সকালে এমন একটা অবস্থা আবহাওয়ার লাগতেছে যে তুষারপাত হবে, অন্ধকার অন্ধকার হয়ে আছে, ঠান্ডাও কম না, অনেক বেশি ঠান্ডা পড়তেছে, একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, কিন্তু উঠতে তো হবে। অনেকে আমার ইন্টার্নশিপের ব্যাপারে অনেক কনফিউজ, মানে অনেকে হয়তো বুঝে না বা অনেকে হয়তো খেয়াল করে না, অনেকে জিজ্ঞেস করতেছে এটা কি কি ধরনের। তো এটা আমি ক্লিয়ার করে দিই, এখানে আমার কোনো বেতন হবে না, এটা পার্মানেন্টলি জব না বা ক্যাজুয়াল কোনো জব না। এখানে আমি ইন্টার্নশিপ করতেছি, আমি কাজ শিখবো, উল্টা আমার থেকে পে করতে হয়েছে 5,000 টাকা 3 মাসের জন্য, আমার খাবার বাবদ আর আমার লকার রুম বাবদ। অনেকের প্রশ্ন থাকতে পারে যে 3 মাস পর কি জবে নিবে বা কোনো ধরনের জব দিবে, এটা কোনো সিউরিটি নেই। আপনি 3 মাস পর যদি আপনার কাজের মাধ্যমে ওনাদেরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে হয়তো আপনার জব হয়ে যেতে পারে। আবার এমন আছে যে আপনি অনেক ভালো কাজ করছেন কিন্তু দুর্ভাগ্যবশত কোনো স্লট খালি নেই, তাইলে দেখা যাবে যে আপনার জবটা হচ্ছে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি ইন্টার্নশিপ কেন করতেছি টাকা ছাড়া, এটাতে লাভ কি? এটাতে ভাই অনেক লাভ আছে। আপনি একটা জায়গায় কাজ শিখবেন, কাজ করতেছেন, কাজ করলে আপনি কাজ শিখতে পারবেন। আর তাছাড়া রেডিসনের মতো একটা জায়গায় যেহেতু আপনি কাজ করতেছেন, আপনি প্রফেশনালিজম, তারপর আপনার কথাবার্তা থেকে শুরু করে অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক ধরনের মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। আর তাছাড়া আমি যখন থেকে হোটেল লাইন বা শেফ লাইন নিয়ে কাজ করতেছি বা শিখতেছি, তখন থেকে আমার অনেক বড় ইচ্ছা ছিল, যে অনেক বড় স্বপ্ন ছিল যে আমি একদিন রেডিসনের ভিতরে যাব। এটা আমার ছোট থেকে স্বপ্ন, এমন না যে শেফ নিয়ে কাজ করবো, শেফ নিয়ে কাজ করার জন্য রেডিসনও যাবো, এরকম কিছু। ছোট থাকতে আমি ভাবতাম যে এই যে প্লেয়াররা আসতো বিপিএল খেলতো, বিভিন্ন রকম প্লেয়াররা আসতো, তো শুনতাম যে ওরা রেডিসনে থাকতো। তারপর আমার একটা কাজিনের খালাতো ভাই ওখানে জব করতো, ওনার সাথে আমি শহীদ আফ্রিদি নাকি কার যেন ছবি দেখছিলাম, এই থেকে অনেক কিউরিয়াসিটি জাগতো যে এখানের মধ্যে কেমন হবে। তো সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে রোডে অনেক বেশি কুয়াশা ছিল, বলার বাইরে, এত বেশি কুয়াশা যে দূরের গাড়িগুলো দেখাও যাচ্ছিল না। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, অনেক কষ্টের পর গাড়ি চালাই চলে আসলাম ডিউটিতে। আমার আপু আগেই চলে গেছে, আমাকে ফেলে আমার ব্যাগ ট্যাগ রাখতে হবে, তাই আমি গাড়ি পার্কিং করে গাড়ি লক করে ব্যাগ ট্যাগ রেখে লকার রুমে বেরিয়ে পড়লাম। তো এখানে কাজ করার সময় একটা সমস্যা পড়তেছি, সমস্যাটা হচ্ছে আমি আর আমার আপু যখন কথা বলি বা আমি আর আমার আপু যখন একসাথে কাজ করি, তখন আমি আমার আপুর সাথে চিরাঙের ভাষায় কথা বলি, মানে আমি চাইলেও সাধু ভাষাটা আমার মুখ দিয়ে আনতে পারি না, আমার আটকায় যায় গলার মধ্যে। তো কাজের মধ্যে অবশ্যই এই ধরনের কথা এলো না। তো আমার আপু আমার আজকে শিখাই দিচ্ছিল যে চিরাঙের ভাষায় কথা না বলতে, কেউ যদি দেখে বকা দিবে। তো অবশ্যই এটা আমার ট্রাই করতে হবে যাতে কথা না বলি। আজকে আমার আপু আমার সাথে সাধু ভাষায় কথা বলতেছে আর আমি ওরে রিপ্লাই দিচ্ছি চিরাঙের ভাষায়। তো আজকে ডিউটি শেষ করে আমার আপু চলে গেল নিজে নিজে একা একা, কারণ আমি যাবো হচ্ছে এদিক থেকে নিউ মার্কেট থেকে আবার আমার আন্দরকিল্লা যাইতে হবে। তো নিউ মার্কেট আসলাম হচ্ছে যে একটা কাজে একটা শার্ট নিতে হবে, তাই ইউনিফর্ম অবশ্যই আমি একটা শার্ট সিলাইছি, কিন্তু 2টা শার্ট দরকার। যেটা আমি সিলাইছি ওইটাতে 600 টাকা কস্টিং আসছে, আর আমি যদি এটা এখান থেকে কিনে ফেলি ওটা 200 টাকার মধ্যে কিনে ফেলতে পারবো। তো যেমন ভাবলাম তেমনই নিউ মার্কেট থেকে আমি 200 টাকা দিয়ে একটা ফর্মাল শার্ট নিয়ে নিলাম। এটা অবশ্যই আমি তেমন পরবো যেটা আমি সিলাইছি এটা যদি আমার কোনো এমার্জেন্সিতে পরা লাগে তাইলে ওইরকমই পরবো। ওইখান থেকে শার্টটা নিয়ে আবার আমার আন্দরকিল্লাতে যাইতে হয়েছে। আন্দরকিল্লাতে গিয়েও আমার কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে আমার খালাতো ভাইয়ের জন্য। পরে ওর থেকে মোবাইল টোবাইল নিয়ে বাসায় চলে আসলাম, বাসায় এসে 1 কাপ চা খাইলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।